আসসালামু আলাইকুম। আজকে আমি ক্লাস 8 এর ক্লাস নিয়ে আসলাম চ্যাপ্টার 1 অর্থাৎ প্যাটার্ন বা নকশা। লেকচার ১ম আজকের ক্লাসটি হচ্ছে ১ম। আমরা এই ক্লাসে কি শিখব? সেটা হচ্ছে সূত্র, যতগুলো সূত্র আছে এগুলো শিখব এবং উদাহরণ ১, ২, ৩ শিখব। এখন তোমরা বি অ্যাটেনটিভ ভাবে দেখবা সূত্র শিখব আমি। সূত্র ১ নাম্বার সূত্র হচ্ছে পরবর্তী সংখ্যা সমান কি এইটা আমরা শিখব। পরবর্তী সংখ্যা সমান পূর্ববর্তী সংখ্যা যোগ পার্থক্য। এটা একটা সূত্র। ১ নাম্বার হচ্ছে পরবর্তী সংখ্যা ইকুয়াল পূর্ববর্তী সংখ্যা যোগ পার্থক্য। ২ নাম্বার শিখব পার্থক্য, এদের পার্থক্য এগুলা কি, এদের পার্থক্য সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে ভাইয়া দুইটা সূত্র আমরা ক্লিয়ার করলাম যে পরবর্তী সংখ্যা ইকুয়াল পূর্ববর্তী সংখ্যা যোগ পার্থক্য, আর পার্থক্য ইকুয়াল কি, পার্থক্য ইকুয়াল দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এটা শিখলাম। এখানে সূত্র আরো রয়েছে। এরপর আমরা শিখব ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ইকুয়াল ক স্কয়ার। এটা আমাদের সূত্রের মধ্যে পড়ে না, তবুও সূত্রই বলবো যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ইকুয়াল ক স্কয়ার। তাহলে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে ক স্কয়ার। এগুলো আমি বুঝাই দেবো, যখন অঙ্কতে যাব তখন আমি বিস্তারিত বুঝাই দেবো। এরপর হচ্ছে ১ থেকে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত। অর্থাৎ মনে করো এই সূত্র সম্পর্কে আলোচনা করো, পরবর্তীতে তুমি মুখস্থ করো, জেনে রেখো যে ১ থেকে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ইকুয়াল, তাহলে ক ১ থেকে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল সমান হচ্ছে, আমরা এটা দিতে পারি এক্স সাফিক্স এন অথবা এক্স সাফিক্স ক, এটা দিতে পারি বাংলাতে, যে প্রথম পদ যোগ শেষ পদ বন্ধনী দিয়ে গুণন পদ সংখ্যা ডিভাইডেড বাই ২। এই সূত্রটি আমরা মুখস্থ রাখবো। এটা নিয়ে বিস্তারিত আলোচনা পাবা, শুধুমাত্র তোমার নোট করে নিবা এগুলা।
5 নাম্বার আমরা শিখবো, এটা হচ্ছে ফিবোনাকি সংখ্যা। এটা হচ্ছে তোমাদের ক নাম্বারের জন্য, অথবা ফিবোনাকি সংখ্যা কাকে বলে। আমরা বলবো পর পর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান হওয়াকে ফিবোনাকি সংখ্যা বলে। অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায়ে চ্যাপ্টার 1-এ তুমি পরবর্তী সংখ্যা, তুমি একটা স্ক্রিনশট নিতে পারো। পরবর্তী সংখ্যা সমান পূর্ববর্তী সংখ্যা যোগ পার্থক্য, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এদের পার্থক্য মানে এই পার্থক্য সমান কি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, এটা নিয়েও বিস্তারিত আলোচনা থাকবে। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ইকুয়াল ক স্কয়ার, এটা আমি প্রমাণিত করে দেব এবং জ্যামিতিক ভাবে প্রমাণ করে দেব, এগুলো সব আছে। 1 থেকে ক সংখ্যক, তুমি মনে করো 1 থেকে 100, 1 থেকে 80, 1 থেকে 90, এইটাই আর কি ক সংখ্যক। তুমি এখানে যে কোনো সংখ্যাই দিতে পারো, 1 থেকে 1000ও বলতে পারো। এই জন্য এটা হলো যে সংখ্যাই দিবা সেই সংখ্যাই হবে। 1 থেকে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল x সাফিক্স n অথবা x সাফিক্স ক ইকুয়াল প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। এবং আমরা আরেকটা বিষয় ভালোভাবে দেখব, পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি সমান হওয়াকে ফিবোনাকি সংখ্যা বলে। এগুলো হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রগুলো আমাকে মুখস্থ করে দিবা, আমি তোমাদের অঙ্ককে পানি পানি করে দেব, যে রিয়েল কথা যেটা। এখন আমি সূত্রগুলো মিশাইতে পারি। উঠানো শেষ। আমরা উদাহরণ 1 শিখবো। এখন সূত্র আমরা শিখলাম, 2% চার্জ নাকি, হ্যাঁ হোক, সূত্র শিখলাম। উদাহরণ 1 শিখবো আমরা। উদাহরণ 1, তোমাদের বোর্ড বইয়ের পেজ হচ্ছে, এটা হচ্ছে হলো 2 নাম্বার পেজে আছে। এটা তোমাদের, আমরা প্রশ্নটা উঠাবো। সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। কোনো লেখা বুঝতে অসুবিধা হলে বলবো অবশ্যই কমেন্টে। সংখ্যাগুলো পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। সেই সংখ্যাগুলো হচ্ছে 3, 10, 17, 24, 31। 3, 10, 17, 24, 31, 24, 31। এখন পরবর্তী সংখ্যা সমান আমি অবশ্যই শিখাইছি যে পূর্ববর্তী সংখ্যা যোগ পার্থক্য, এই বিষয়টা তোমরা এই সূত্রটা প্রমাণ করতে পারবা। যে আমরা লিখবো, সুন্দরভাবে গুছায় লিখতে হবে, হ্যাঁ, এরকম ভাবে লিখবো যে প্রদত্ত সংখ্যাগুলো
3, 10, 17, 24, 31 এগুলো হচ্ছে সংখ্যা। এগুলো আমরা উত্তর করতেছি। পার্থক্যটা এইভাবে লিখবো আমরা। পার্থক্য। ঠিক আছে? এরকম ভাবে দিবা। এরকম ভাবে যদি না বোঝো, তোমাদের যেহেতু প্রথম ক্লাস, বুঝবা না অবশ্য, তুমি এই দুইটা সংখ্যা নিবা। এখানে হবে পার্থক্য, পার্থক্য পার্থক্য কিভাবে করবা? যে 10 থেকে 3 বাদ দিতে হবে। 10 থেকে 3 বাদ দিবা। অবশ্যই জানো এটা সহজ, 7। এখন তুমি দেখবা 17 থেকে 10 বাদ দিবা। আবার টান দিয়ে এখানে দিলা। 17 থেকে 10 বাদ দিবা, অবশ্যই 7। এরপর তুমি দেখো 24 থেকে তুমি 17 বাদ দিবা, এখানে দেখবা 7 হবে। এরপর 31 থেকে 24 বাদ দিবা, 7 হবে। এখন আমাদের বলছে যে সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা এখন লিখব, সূত্র লিখবো যে আমরা জানি, অতএব দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আমরা জানি কি জানো বলো দেখি? পরবর্তী সংখ্যা ইকুয়াল পূর্ববর্তী সংখ্যা যোগ পার্থক্য। পূর্ববর্তী সংখ্যা যোগ পার্থক্য। এখন তুমি এখানে বুঝতে পারবা যে আমরা জানি পরবর্তী সংখ্যা সমান পূর্ববর্তী সংখ্যা যোগ পার্থক্য। কারণ আমরা অবশ্যই সমান সমানের নিচে সমান সমান দিব। এখন আমাদের বলছে যে 3, 10, 17, 24, 31 এর পরে দুইটা সংখ্যা আমাদের প্রশ্ন চাইছে। প্রশ্নটা বুঝতে হবে যে 31-এর পরের দুইটা সংখ্যা এই ক্রমে কি হবে, এটা চাইছে। হ্যাঁ, তাহলে আমরা লিখবো যে এইটা আমাদের পূর্ববর্তী সংখ্যা 31, এই যোগ চিহ্ন যোগ দেব। এখন আসো, এই যে পার্থক্য কোথায়? এই পার্থক্য 7, 7, 7, 7। এই আমরা পার্থক্য 7, এই 7 এখানে বসায় দেব, ব্র্যাকেট দেব, দিয়ে সমান সমান দেব। তুমি লিখতে পারো 7 আর 1 8, 3 এর 3 38। তা শেষ। এরপরে তুমি লিখবা যে পরবর্তী আরেকটি সংখ্যা লিমু দেখা যায় পরবর্তী আরেকটি সংখ্যা ইকুয়াল। অবশ্যই বুঝতে পারতেছো এইটা হলো পূর্ববর্তী সংখ্যা। আমি সূত্রটা লিখলাম না, তোমরা সূত্রটা অবশ্যই লিখবা, লিখলে ভালো হবে। পূর্ববর্তী সংখ্যা 38 যোগ পার্থক্য কিন্তু হচ্ছে 7। পার্থক্য হচ্ছে 7, এই 7 7 থাকবেই। তোমাকে যদি বলতো যে তুমি পরবর্তী 10টি সংখ্যা নির্ণয় করো, এই 38 যোগ আমরা 7 দিব, দেওয়ার পর যোগ করে দাও তুমি 15, হাতে থাকে 1, 3 আর 1 4, 45। এরকম ভাবে তুমি যতগুলো চাবে অতগুলোই বের করতে পারবা। পরীক্ষায় কি হবে, হয়তো এখানে দুইটি সংখ্যার কথা বলছে, সংখ্যা চেঞ্জ করে দিবে। এরপরে তোমার হয়তোবা 3টি চাবে, অথবা 4টি যাবে। এই যে খুব সহজ এগুলা। এখন আমরা উত্তর লিখবো, যে উত্তর সুন্দরভাবে আমরা এখন দেখবো যে সংখ্যাগুলো পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। ডিরেক্টলি লিখবো যে পরবর্তী দুটি সংখ্যা ইকুয়াল কি কি পাইছে, 38 আর 45 পাইছে। এটা লিখে দিবা যে 38, 45। উত্তর শেষ। আশা করি তোমার বুঝতে পারছো বিষয়টা। না পারলে আমি আর একবার রিপিট করতেছি, সুন্দরভাবে বুঝবা এটা। যে সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো, সেই সংখ্যাগুলো কি ভাইয়া? সেগুলো দেখবো যে 3, 10, 17, 24, 31। এখন আমি তোমাদের সূত্র শিখাইছি যে পরবর্তী সংখ্যা যেহেতু চাইছে, তাহলে পরবর্তী সংখ্যা সূত্র অবশ্যই জানো তোমরা। সেটা হচ্ছে পরবর্তী সংখ্যা সমান হচ্ছে পূর্ববর্তী সংখ্যা যোগ পার্থক্য। আমরা সেই সংখ্যাগুলো লিখছি, প্রদত্ত সংখ্যাগুলো এই যে এই সংখ্যাগুলো যা আছে তাই লিখছি, এর পার্থক্য করছি। পার্থক্য কি? পার্থক্য সমানও আমি তোমাদের শিখেছি যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তুমি এই যে দ্বিতীয় পদ, এটা প্রথম পদ,
দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিবা, অর্থাৎ 10 থেকে 3 বাদ দিলা 7, 17 থেকে 10 বাদ দিলা 7, 24 থেকে 10 বাদ দিবা 7, 31 থেকে 24 বাদ দিবা তাও 7। তার মানে পার্থক্য হচ্ছে 7। এখন আমরা সূত্রে আসব, কারণ আমাদের পূর্ববর্তী সংখ্যাও আছে, পার্থক্যও আছে। সূত্র আমরা লিখবো যে আমরা জানি পরবর্তী সংখ্যা ইকুয়াল পূর্ববর্তী সংখ্যা যোগ পার্থক্য। পূর্ববর্তী সংখ্যা 31 যোগ 7 বসায় দিলাম, যোগ করার পর 38, একটি সংখ্যা পাইলাম। আমাদের যদি এরকম ভাবে আরেকটি সংখ্যা, যে দুইটি চাইছে, আবার লিখবো যে পরবর্তী আরেকটি সংখ্যা ইকুয়াল, তোমার সূত্রটা লিখলেও হবে, না লিখলেও হবে, একবার লিখছো আর লেখা লাগবে না, যে 38 যোগ 7 ইকুয়াল 45। এই 38 কোথায় পাইলাম? এই 38 হচ্ছে এইটা, কারণ এই সংখ্যাটা তো 31 এর পর 38 হবে, 38টা পূর্ববর্তী সংখ্যা, এরপরে 7 তো পার্থক্য একটাই হবে, তা 45 হলো। উত্তরে আসবো আমরা, যে উত্তর পরবর্তী দুটি সংখ্যা ইকুয়াল 38 45। 38 45 কোথায় পাইলাম? এই যে এখানে 38, এখানে 45, ঠিক আছে।